সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর রাস্তায় দান করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান করার পরে এই দানটা কোনো খোঁচা দেওয়ার জন্য করবে না, অথবা কাউকে কোনো হেয় প্রতিপন্ন করার জন্য করবে না, অথবা মানুষকে দেখানোর জন্য করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাদের ভয় নাই, তাদের কোনো চিন্তাও নাই। সুবহানাল্লাহ। তাহলে আর্থিক সহায়তা দিয়ে তাদের পাশে থাকতে হবে এবং বিশ্বকে জানায়া দিতে হবে যে আমরা ফিলিস্তিনের পক্ষে আছি। 5 নম্বর করণীয় হলো আন্তর্জাতিক অঙ্গনে পদক্ষেপ গ্রহণ করতে হবে। আন্তর্জাতিক অঙ্গনে পদক্ষেপ গ্রহণ করার ব্যাপারে সূরা আলে ইমরানের 200 নম্বর আয়াতের তাফসীর আপনারা খুলে দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা যতবার কোনো সমস্যায় পড়বে তখনই তোমরা একে অপরকে সহযোগিতা করবে। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারেরা, তোমরা একে অপরকে সহযোগিতা করো, তোমরা একে অপরের সাথে সারিবদ্ধভাবে লড়াইয়ে দাঁড়িয়ে যাও, তোমরা একে অপরকে সহযোগিতা করো, আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই তোমরা সফলতা অর্জন করতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় যদি আমরা একে অপরকে সহযোগিতা করি, যদি আমরা আন্তর্জাতিক লেভেলে আন্তর্জাতিক পর্যায়ে যদি আমরা আমাদের এই বিশ্ববাসীকে এইভাবে জানায় দিতে পারি, অবশ্যই আমরা তাদের সহযোগিতায় আসলে আল্লাহ আমাদের সহযোগিতায় আসবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। আল্লাহ ততক্ষণ একজন বান্দার সহযোগিতায় থাকেন যতক্ষণ পর্যন্ত ওই ভাই তার আরেক ভাইয়ের সহযোগিতায় থাকে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য পদক্ষেপ গ্রহণ করতে হবে ওইভাবে যাতে আন্তর্জাতিক পর্যায়ে, বিশেষ করে বাংলাদেশ সরকারের দায়িত্ব এখন কাঁধে এসেছে। যেই সরকারই থাকুক না কেন, যখনই কোনো মুসলিমের উপরে অত্যাচার হবে, যেই কোনো দেশে হোক না কেন, ওই দেশে 10,000, 20,000, 1 লক্ষ, 2 লক্ষ, 10 লক্ষ সেনাবাহিনী, 10 লক্ষ মুজাহিদ পাঠিয়ে দিয়ে সহযোগিতা করা, এটা রাষ্ট্রের দায়িত্ব এবং কর্তব্য।